চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো হয়েছে বেলুড় মঠে। স্বামী বিবেকানন্দর হাত ধরে 1901 সালে প্রথম দুর্গাপুজো হয় মঠ প্রাঙ্গণে। নিয়ম মতো জন্মাষ্টমীর ভোরে মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির পরে কাঠামো পুজো শুরু হয়। মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ্য দিয়ে অর্পণ করেছেন। মধ্যচরণ, গীতা পাঠ, আরতি প্রভৃতি হয়েছে। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে ফুল মালা দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা হয়েছে। চণ্ডীপাঠ ও পূজার্চনার মাধ্যমে কাঠামো পুজো করা হয়েছে। এক কথায় এদিন থেকেই দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল বেলুড় মঠে। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রামকৃষ্ণ পরমহংস দেবের তিরোধান দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজ্য তথা দেশ জুড়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সকল ভাই ও বোনেদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেম এবং প্রজ্ঞা পথ আলোকিত করুক। অন্যদিকে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে 2 দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে। এই উপলক্ষে আয়োজিত করা হয়েছে বিশেষ পুজো, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি। ভোর থেকেই ভক্তরা বিশেষ পুজো ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমিয়েছেন। অন্যদিকে সমারোহে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে। বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের 5252তম শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমীর উৎসব পালিত হচ্ছে। 17 আগস্ট 2025 রবিবার পালিত হবে নন্দোৎসব।